আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের কিছু জটিল জটিল ম্যাথ সলভ করব যেগুলো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাই দাঁড়া, শিক্ষার্থী বন্ধু আজকে পড়তে না ভরতে আইছে। সো গতকাল অনলাইনের বিশিষ্ট বুদ্ধিজীবী ভাইয়া অভিদত্ত তুষারকে নিয়ে একটা ঘটনা সামনে আসছে। ঘটনাটা আসলে এরকম যে এক ছেলে, সেও বুয়েটে পড়ে, জাফর ইকবালকে নিয়ে একটা কমেন্ট করছিল। কমেন্টটা এরকম যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার হলো আমাদের জাফর সার, উনি সেই লেভেলের চেতনাবাজ আর সেই লেভেলের বাটপার। ঠিক আছে, এই কমেন্ট একটা ছেলে করছিল আর কি। তো ওই ছেলের প্রোফাইল আর এই কমেন্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের শ্রদ্ধেয় অভি দত্ত ভাই সেটা ফেসবুকে পোস্ট করছে আর লিখছে কি যে একজন পাওয়া গেল। ঠিক আছে, একজন বেলে পাওয়া গেছে। ওকে, তারপরে অভিদত্ত তুষার আরেক জায়গায় কমেন্টে তাকে চা খাওয়ার আমন্ত্রণ জানায়। সেটা কোন চা খাওয়া আমরা কিন্তু বুঝতে পারতেছি। পরে এই অভিদত্ত তুষারের ইন্ধনে সেই ছেলেটার উপরে অমানবিক নির্যাতন করা হয়। তার সাথে আসলে কি লেভেলের অমানবিক নির্যাতন করা হয় এই ঘটনাগুলো সহ এই কাহিনী রিলেটেড যা যা আছে আমি একটা গুগল ড্রাইভে আপলোড করে সেগুলা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের দেখার ইচ্ছা দেখে নিও। এই অভিদত্ত তুষারই আবার অনলাইনে বুয়েট মোটিভেশন দেয়। কিরকম মোটিভেশন? যে যতক্ষণ না পর্যন্ত বাবা মা বলবে যে আর পড়িস না, অনেক হয়েছে, আর না প্লিজ এবার থাম, ততক্ষণ না পর্যন্ত নাকি বুয়েটের প্রিপারেশন কমপ্লিট হয় না। সো আমি অনেক পড়বো, অনেক কঠিন কঠিন ম্যাথ সলভ করবো, দিন রাত পড়বো, পরে বুয়েটে যায় তোমাদের মাইর খাবো, তাই তো? সো আজকে মূলত আমি কথা বলবো এই ফুল কোচিং বিজনেস ইকোসিস্টেমটা নিয়ে, যেটা জাস্ট স্টুডেন্টসদের ইমোশনকে কাজে লাগায় শত শত কোটি টাকার বিজনেস করতেছে। সো একদম শুরু থেকে শুরু করি। এই কোচিং আসলে আসলো কোথা থেকে? ছোট থেকে আমরা দেখছি স্কুল কলেজে পড়তে যাই, ওইখানকার টিচারগুলো প্রতিবন্ধী, কেমন জানি কিছু পড়াইতে পারে না, কেমন কেমন করে ভাই, মানে ক্লাসে কি পড়াচ্ছে কি বুঝাচ্ছে কেউ কিছু বুঝেও না জানেও না, সে তার মতো পড়ায় চলে যায়। ঠিক আছে, সো টিচারগুলো আসলে এরকম কেন করে? কারণ তাদের কোচিং আছে। স্কুলে তারা জাস্ট আছে একটা রেপুটেশনের জন্য। ঠিক আছে, যে আমি এই স্কুলের টিচার। তাদের কিন্তু কোচিং আছে। তুমি যদি ভালোভাবে কঠিন কঠিন ম্যাথ সলভ করতে চাও তাহলে তুমি তার কোচিং ক্লাস জয়েন করো, এই হচ্ছে কথা। সো এই ধরনের একটা মাইন্ডসেট আমাদের মধ্যে অনেক আগে থেকেই ঢুকে গেছে যে স্কুল কলেজে যায় হুদায় বসে থাকবো, হুদায় গল্প টল্প করবো, আর আসল পড়াশোনা হবে কোচিংয়ে। সো সময়ের সাথে সাথে প্রযুক্তির অবদানে কিছু অনলাইন ভাইয়ার জন্ম হয়েছে যারা অনলাইনে খুব ভালো পড়ায়। তুমি মোটামুটি দিনের অর্ধেক সময় স্কুল কলেজে থাকো, তারপরে যখন বাসায় আসতেছ, বাসায় এসে কি শুরু হচ্ছে? ফিজিক্স ফার্স্ট পেপার সাইকেল 1, কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাইকেল 2, তারপর আবার মাস্টার ক্লাস, কনসেপ্ট ক্লাস, 1 শট, 2 শট, 3 শট, 4 শট, মেনি শট, কত শটের ক্লাস। তুমি নিজে আজকে একটা কাজ করো, বইটা একটু খুলে বসো, বইটা খুলে যে কন্টেন্টগুলো আছে নিজে নিজে একটু বোঝার ট্রাই করো। তুমি দেখবা যে আসলে সবকিছু তুমি নিজেই বুঝতেছো। যেই দুই একটা জিনিস বুঝবা না সেটা একটু ইউটিউবে দেখো। ইউটিউবে হাজার হাজার ফ্রি কন্টেন্ট কিন্তু আছে। ধরো তুমি যেই জায়গাটাতে আটকে যাচ্ছ সেই জায়গাটাতে একটু ইউটিউবে কন্টেন্ট দুই একটা দেখে নিলা, সমস্যা তো নাই। কিন্তু না, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শত শত ঘন্টার ক্লাস করতে হবে, বেসিকটাকে অনেক স্ট্রং করতে হবে, কারণ ভর্তি পরীক্ষার জন্য বেসিক খুবই গুরুত্বপূর্ণ। এই যে এসএসসি এইচএসসি অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন কোর্স যারা বেচতেছে, এরা প্রতি বছর কি করে? প্রতি বছর নতুন নতুন কিছু কন্টেন্ট আনার ট্রাই করে। আজাইরা তোমার উপর একটা প্রেশার বিল্ড করবে, আমার যেই 10টা ম্যাথ করে কাজ হয়ে যাবে না, তোমাকে 20টা করতে হবে, তারপরে বছর আবার 30টা করতে হবে, তারপরে বছর 40টা করতে হবে। কারণ কন্টেন্টে নতুনত্ব না থাকলে তাদের কোর্স তো মানুষ ভাবে কিনবে না। সো তারা বুঝাইতে চায় যে আসলে আমরা খুব ভালো পড়াচ্ছি, অনেক কিছু পড়াচ্ছি, অনেক জিনিস পড়াচ্ছি, তোমার বেসিকটাকে একদম স্ট্রং করে দিব। তারপরে আবার প্রত্যেকটা ক্লাসের পরে প্র্যাকটিস মেটেরিয়ালস দিয়ে রেখে দিবে। সারাদিন ক্লাস করো, সারা রাত প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্রবলেম সলভ করো, অনেকগুলা কঠিন কঠিন ম্যাথ সলভ করো। সো এটা নিয়ে আমি আগেও কথা বলছি যে কত বড় শিট এই এডুকেশন সিস্টেমটা। সো আমাদের আসলে কি করা উচিত? আমরা কিন্তু এই সিস্টেম থেকে হঠাৎ করে বের হয়ে যাইতে পারবো না। তার মানে কি করতে হবে? এটাকে সাথে নিয়ে কোনো মতো টাইনে টুইনে যাইতে হবে। তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, যেই ক্লাসেই পড়ো না কেন, হোক এসএসসি হোক এইচএসসি, তুমি যদি রেগুলারলি 2 থেকে 3 ঘন্টা পড়ো, নিজে পড়ো, কোনো অনলাইন ভাইয়া না, কোনো কিচ্ছু না, নিজে যদি বইটা পড়ো, তাও কিন্তু তোমার সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি তোমার নিজের উপরে কাজ করার, যেগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে সেইগুলা নিয়ে কাজ করার এনাফ টাইম পাবা। কিন্তু এই অনলাইন ভাইয়াগুলো আমাদেরকে কি বোঝায়? 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 26 ঘন্টা দিনে পড়তে হবে, পড়তে পড়তে বেহুশ হয়ে যাইতে হবে, পরে আবার উঠে পড়তে বসতে হবে। এত পড়তে হবে, নাইলে হবেই না, নাইলে জীবন যুদ্ধে অনেক পিছায় যাবা তোমরা। এখন তুমি এই কোচিং এর ইকোসিস্টেমে যদি একবার ঢুকে গেছো, তোমার বাইরে হওয়ার কোনো ওয়ে নাই। তোমার বাবা মার নাম্বারে মেসেজ পাঠাবে, উদ্ভাস থেকে 10-এ 10, উদ্ভাস থেকে 20-এ 20, উদ্ভাস থেকে 100-এ 100। আরে বেটা, যারা চান্স পাইছে ওদেরকে নিয়ে তো খুব নাচানাচি, খুব মাতামাতি, গ্র্যান্ড সেলিব্রেশন হবে না? তো যারা চান্স পায় নাই ওরা কোথায় যাবে? ওদের নামটা পাবলিশ কর যে এরাও আমাদের কাছে পড়ছিল কিন্তু চান্স পায় নাই। ও, ওদেরকে ইউজ করা শেষ, এখন ওরা বাদ।
এখন ওরা যেহেতু চান্স পায় নাই, ওরা আর কোনো মানুষই না, ওদের কোনো জায়গা নাই এই সমাজে, তাই তো? দেখো, বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু মিডল ক্লাস। সো আমরা সবসময় চাই এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হইতে। আর এই কোচিংগুলা কি করে, আমাদের এই ইমোশনটাকেই কাজে লাগায়। তারা আমাদেরকে একটা ফাইনাল টপ দেয়, এডমিশন টেস্ট, বুয়েট মোটিভেশন, মেডিকেল মোটিভেশন, ঢাকা ভার্সিটি মোটিভেশন। মানে সবাই মিলা আসে ওই অনলাইনে এক নাচানাচি, বুয়েটে চান্স পাইতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে, তাইলেই নাকি লাইফ সেট। মাথাটা খারাপ করে রাখে দিছে ভাই। মানে আমাকে মানুষ হইতে গেলে চান্স পাইতেই হবে কোনো একটা জায়গায়। এখন একটা স্টুডেন্ট 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করলো, তার কাছে আলটিমেট সাকসেস হচ্ছে যে সে বুয়েট যায়, সে মেডিকেল যায়। এটা আমাদেরকে কে বুঝাইছে? এই অনলাইনের বিশিষ্ট জ্ঞানদাতা ভাইয়াগুলা, ঠিক আছে? আর আগে থাকে তো একটা কোচিং সেন্টার আছেই, যেটা আসলে বুয়েটকে বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করে দিছে, আর বাকি কারো কোনো দাম নাই। আর বুয়েটে একবার চান্স পাইলে তোমার লাইফ পুরো সেট। কোনো একটা পাবলিক ভার্সিটিতে পড়বা, স্যালুট বস। দেখো, বিষয়টা একদম সিম্পল। তোমাকে কেউ কিন্তু বলবে না যে কিভাবে অল্প পরে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে 10 ঘন্টার পড়া 2-3 ঘন্টায় করা যায়, এটা কিন্তু তারা বলবে না। কেন? কারণ তুমি যতক্ষণ পড়ার টেবিলে থাকবা, তাদের বিজনেস ততক্ষণ। তারা নতুন নতুন কোর্স লঞ্চ করবে, নতুন নতুন কোর্স মেটেরিয়াল লঞ্চ করবে, এইটা খুলবে, ওইটা খুলবে, বহুত কিছু করে ফেলাবে। আর তোমাকে তারা একটা বক্সের মধ্যে ক্যাপচার করে রাখার ট্রাই করবে। যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ তাদের বিজনেস। আরেকটা জিনিস চিন্তা করো, এই মার্কেটিং দিয়ে তারা কিভাবে আমাদের ব্রেইন ওয়াশ করতেছে। রাস্তায় বাইর হইলে 10টা মানুষের চেহারার থেকে উদ্ভাসের 10টা পোস্টার দেখি। উদ্ভাস এখন গাজীপুরে, তো কি করতে হবে? মেডি স্টার পরীক্ষায় এত লক্ষ টাকার মেধাবৃত্তি, তো কি করতে হবে এখন? ভাই মাথাটা খারাপ করে রাখে দিছে ভাই। দেখো, আমরা যেই জিনিসগুলো আশেপাশে দেখি সেইটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের ব্রেনের মধ্যে পড়ে। তখন আমরা মনে করি কি, যে বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটিতে টপ করতে পারলে আমরা বিশাল কিছু হয়ে যাব, আমরা একদম দেশ, জাতি, ইতিহাস সবকিছু পাল্টায় ফেলতে পারবো, ঠিক আছে? আর এই কোচিং সেন্টারগুলো কি করবে? 1 বছর তাদেরকে ইউজ করবে, তাদের ছবি সব জায়গায় লাগাবে, পরের বছর আরেকজন ফার্স্ট হবে, সে তখন নতুন স্টার হয়ে গেল। এই ভ্যালিডিটিটা 1 বছর পর্যন্ত, তুমি চান্স পাওয়ার 1 বছর পর্যন্ত তোমাকে গুনবে, তোমাকে ইউজ করবে, তারপরে তোমাকে বাইরা বাইরা বাইরা। আছে এক সম্মানীয় বড় ভাই, জুলাই আন্দোলনের সময় তিনি খুব চুপ ছিলেন। সে নাকি এই সোশ্যাল মিডিয়া টিডিয়া অত চালায় না, সো এইসব তার যায় আসে না। সোশ্যাল মিডিয়া না চালাইলেও ইউটিউবে আবার তিনি ঠিকই বুয়েট ফার্স্ট সেকেন্ড থার্ড, মেডিকেল ফার্স্ট সেকেন্ড থার্ডদেরকে নিয়ে আড্ডা দিতে চলে আসে। এখন ফাইনাল কথা হচ্ছে, তোমাকে নিয়ে আসলে কেউ কেয়ার করে না। এই যে অনলাইনের ভাইয়া, মোটিভেশন দাতা, সবাই জাস্ট এইটা কেয়ার করে। এখন তুমি কি করবা না করবা, তোমার জন্য কোনটা ভালো, এটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে। দেখো ভাইয়া, আমাদের লাইফের কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাদের লাইফে কাল বলতে কোনো কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট। সো আমাকে যা করতে হবে সেটা আজকে করতে হবে। যেই পড়া 2 থেকে 3 ঘন্টায় করা পসিবল, সেইটা আমি কয়েক ঘন্টার ক্লাস দেখে টাইম নষ্ট করব, নাকি সেই টাইমটা বাঁচায় আমি অ্যাকচুয়ালি এমন কিছু করব যেটা আমার জন্য ম্যাটার করে, সেই ডিসিশন কিন্তু আমার। এই পৃথিবীতে মানুষের সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যাসেট হচ্ছে সময়। সবাই চাবে তোমার এই সময় নিয়ে নেয়ার, ডিসিশনটা তোমার যে তুমি এই সময়কে আসলে কিভাবে ইউটিলাইজ করবা। এই যে অনলাইনে শ্রদ্ধেয় সম্মানীয় ভাইয়াগুলো আছে, এরা আমাদের সামনে আসে খুব ভালো সাজে, লাইক কিছুই বুঝে না, খুব ভদ্র ভাইয়ারা, ঠিক আছে? এরা আমাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা ট্রাই করে, আমাদেরকে মোটিভেশন দেয়, পড়াশোনার মোটিভেশন দেয়, ঠিক আছে? কিন্তু তাদের এই মোটিভেশনের পিছনে তাদের মোটিভটা কি, এটা আমরা বুঝতে পারি না। তাদের একমাত্র মোটিভ হচ্ছে এইটা, ঠিক আছে? সো এই ট্র্যাপে আর পড়িও না। একটাবার চিন্তা করে দেখো, এই 1 থেকে আজ পর্যন্ত যতগুলা টাকা এই পড়াশোনার পিছনে ইনভেস্ট করছো, এই টাকা তুমি যদি একটা সরকারি চাকরি করে উঠাইতে চাও, তাহলে কয়দিন লাগবে? একবার চিন্তা করো। আর অ্যাকচুয়ালি এই ইনভেস্টমেন্টটা অর্থ কিনা, এটাও একটু চিন্তা করে দেখো। এখন কথা হচ্ছে, এই ব্যাকবেঞ্চার্স ইউনিভার্সিটির মোটিভ কি? ব্যাকবেঞ্চার্স ইউনিভার্সিটির মেইন মিশন হচ্ছে উই উইল গেট রিচ টুগেদার। ব্যাপারটা এরকম না যে আমি আসলে অনেক সাকসেসফুল, এইটা করছি ওইটা করছি, এত কোটি টাকা কামাইছি, আমার সুপ্রা আছে, আমার ওডি BMW আছে, এখন আমি তোমাদেরকে জ্ঞান পেলবো যে কিভাবে এত এত টাকা কামাইতে হয়। ব্যাপারটা এরকম না। সো 2025-এ আমি নিজে ট্রাই করবো আউট অফ দ্য বক্স যাই, কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা যায়, এবং আমার এই ফুল জার্নিটা শেয়ার করব তোমাদের সাথে। আরেকটা কথা, এই আজাইরে আলতু ফালতু ক্লাস, পড়াশোনা, এগুলার মাঝে আমরা এইটা যেন ভুলে না যাই যে আমরা এই পৃথিবীতে কেন আসছি। সো নামাজ ঠিক মতো পড়বা, কারণ আল্লাহ যদি চায় তাহলে সব হবে ইনশাআল্লাহ। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবা, ভিডিওটা শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইব বাটনটা যেন লাল না থাকে, লাল বাদে যে কোনো কালার হইলে হবে। সালামু আলাইকুম।